আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটা নতুন সহজ রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাচ্ছি পটেটো স্প্রিং রোল চিপস, যেটা বাচ্চাদের এবং বড়দের সবারই খুব পছন্দের। আর আমরা বেশিরভাগ এটা রোড সাইডে বা রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি। খুব সহজেই কিন্তু এই চিপসটা ঘরে তৈরি করা যায়, যেটা বাচ্চাদের খুব পছন্দ হবে আর আপনারা সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন দেখিনি আমরা মেশিন ছাড়াই কিভাবে সহজে বাসায় এই চিপসটা তৈরি করতে পারবো। চিপস তৈরি করার জন্য আজকে আমি এখানে 3টা আলু নিয়েছি আর একটু ছোট সাইজের আলু নিয়েছি। আমি যে কাঠিগুলো ব্যবহার করছি সেগুলো একটু ছোট সাইজের, এজন্য আলুটাও আমি একটু ছোট নিয়েছি। এবার আলুগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এইখানে আলুর চিপসের জন্য আমি একটু ব্যাটার তৈরি করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি একটু বড় চামচের 2 চামচ ময়দা এবং হাফ চামচ দিচ্ছি চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আর চালের গুঁড়ার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন। আর দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। ভালোভাবে চেলে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে ডুবিয়েই কিন্তু চিপসগুলো ভাজতে হবে, সুতরাং সেভাবেই ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে। একটু রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ। এইদিকে আমরা আলুর চিপসগুলো কেটে নিচ্ছি। আমি এখানে আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে 3টা ব্যাম্বো স্টিক নিয়েছি। এগুলো খুব সহজেই বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। আর আপনারা যদি গ্রাম অঞ্চলে থাকেন, এগুলো যদি হাতের কাছে না পান, সেই পর্যায়ে আপনারা বাঁশের কঞ্চি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই এরকম একদম আগার দিকে হালকা একটু চৌকো ধরনের তৈরি করবেন, এতে করে আলুটা গেঁথে নিতে সুবিধে হবে। আর এই যে আমি একটা কাঠি নিলাম আর আলুকে লম্বালম্বিভাবে ধরে একদম মাঝ বরাবর গেঁথে নিচ্ছি। আলুটা গাঁথা হয়ে গেছে। সবগুলো আলু আমি এভাবে গেঁথে নিচ্ছি। আমি এখন ছুরির সাহায্যে এভাবে রাউন্ড রাউন্ড করে কেটে নিচ্ছি। সোজাসুজি করে কিন্তু ছুরিটা ধরা যাবে না, ছুরিটা ধরতে হবে একটু বাঁকা করে, যাতে আমরা সিঁড়িতে ওঠার সময় দেখবেন সিঁড়ি কখনো সোজা থাকে না, রাউন্ড রাউন্ড করে যেভাবে উপরে ওঠে সেভাবে করেই আমাদের আলুটা কেটে রাউন্ড রাউন্ড করে নামতে হবে বা উপরে উঠতে হবে। কাঠির কারণে কিন্তু আলুটা পুরোপুরি কেটে যাবে না। এভাবে রাউন্ড রাউন্ড করে যত পাতলা সম্ভব আপনি এভাবে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কাটায় অতটা পারদর্শী না, শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে ছুরিটা দিয়ে কাটছি। আমি আসলে বটি দিয়ে একটু কাটতে ভালো পারি, তো যতটুকুই কাটতে পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে আলুটা কাটা শেষ, একটুখানি আলু উপরের অংশে ধরে এভাবে একটু নিচের দিকে ঝাঁকি দিলেই কিন্তু সম্পূর্ণ আলুটা ছড়িয়ে যাবে। টানাটানির প্রয়োজন নেই, অতিরিক্ত টানাটানি করলে কিন্তু আলুটা ভেঙে যাবে। এই যে দেখুন, আমি খুব সুন্দর করে গেঁথে নিয়েছি আর একদম ছড়িয়ে গেছে আলুটা। এভাবে করে আমি সবগুলো আলু এভাবে করে রাউন্ড করে কেটে নিচ্ছি। চুলায় কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি গরম হতে, আর তেলটা কিন্তু ভালো গরম হতে হবে। গরম হলে মিডিয়াম হিটে রেখে আমি যে ব্যাটারটা তৈরি করেছি চিপসের জন্য তার মধ্যে ডুবিয়ে আলুটা এভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এক পিঠ ভালো করে ভাজা হলে তারপর অন্য পিঠ উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম হিটেই থাকবে, অতিরিক্ত বাড়ালে কিন্তু আলুটা উপর থেকে পুড়ে যাবে। সো আস্তে আস্তে একটু সময় নিয়ে আলুটাকে মচমচে করে নিতে হবে। এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আলুটাকে সুন্দরভাবে কালার চলে আসলেই তুলে নেব। খুব সহজ তৈরি করা, আপনারা বাসায় এভাবে তৈরি করলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। আর আমার বাচ্চারা কিন্তু খুবই খুশি আমি এটা তৈরি করে দেওয়াতে। দেখতেই পারলেন খুব সহজে হয়ে গেল। এভাবে আমি আরও তৈরি করে নিচ্ছি। এইভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে উঠিয়ে নেবেন এবং ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে।
আর গরম গরম তেলে সাবধানতার সাথে দিয়ে দেবেন। আরেকটা ডুবিয়ে দেখাচ্ছি। সুন্দর করে ব্যাটারের মধ্যে এপিট ওপিট করে ডুবিয়ে ভালো করে ঝরিয়ে তারপর আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এক পিঠ যখন একটু লাল হয়ে এসছে এভাবে উল্টে দিয়েছি। এভাবে করেই আমি চিপসগুলো ভেজে নিয়েছি। এবার পরিবেশনের আগে হালকা একটু বিট লবণ ছিটিয়ে দিয়ে পরিবেশন করলে খুবই মজার হবে। সাথে একটু সস দেবেন, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো হয়ে গেল মজাদার পটেটো রোল চিপস। আশা করছি রেসিপিটা দেখে খুব সহজে তৈরি করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।